হাই গাইস, ফরগিভ দ্য নয়েজ, আশেপাশে নয়েজের জন্য সরি। আর আজকের ভিডিও হচ্ছে টিম ওয়াইজ কাজ করার জন্য। টিম ওয়াইজ হোয়াট ব্যাপার হচ্ছে আপনি একা, সো আপনার একটা স্কিল থাকতে পারে অথবা দুইটা স্কিল থাকতে পারে, বাট আপনার বিজনেসটা রান করার জন্য আপনার সবগুলো স্কিল নেই। তো অ্যাজ ইউ আর স্টার্টিং, এমন হতে পারে যে আপনার অন্যকে হায়ার করার মতো টাকাও নেই। সো কীভাবে কী করবেন? আপনি একটা জায়গায় স্টাক হয়ে আছেন। আমি এক্সাম্পল দিয়ে টিস্প্রিং দিয়ে বোঝাচ্ছি, অন্যগুলো দিয়ে আপনি বুঝে নেবেন। সো টিস্প্রিংয়ে যেটা হচ্ছে, আপনি ডিজাইন পারেন না, আপনি মার্কেটিংটা বুঝে নিচ্ছেন, আপনি ফ্রি ট্রাফিকে কাজ করতে পারেন, কিন্তু আপনি আবার যে পেইড ট্রাফিকে কাজ করতে পারেন না, অথবা আপনি সব কিছুই পারেন, একটা কোনো জায়গায় যে আটকে যাচ্ছেন, যেমন রিসার্চে অথবা কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য আটকে যাচ্ছেন। সো একটা না একটা জায়গায় যে আপনি আটকে যাচ্ছেন, অথবা আপনি ধরেন একটা নিজ সাইট প্রজেক্টে নামলেন, নাম থেকে দেখেন যে আপনি এসিও পারেন না, অথবা আপনি এটাকে আর্টিকেল লিখতে পারেন না, কোথাও না কোথাও আপনি আটকে যাচ্ছেন, কোথাও না কোথাও আপনি আটকে আছেনই। কতদিন ধরে আটকে আছেন? 6 মাস, 1 বছর, কিন্তু আপনি ধরতেই পারছেন না আপনি কেন সাকসেসফুল হচ্ছেন না। সো এখানে অনেকগুলো কারণ থাকতে পারে। সেই কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনার স্কিলের ল্যাকিংস এবং অন্যকে হায়ার করার মতো অর্থ অথবা মন মানসিকতা। সো কী করতে পারেন? আমি যে বিষয়টা আপনাকে বলবো এটা একদম টেস্টেড কেমন? আমি অনেকেই টিম ওয়াইজ কাজ করতে বলেছি, টিম করে দিয়েছি। তো যেটা হয়েছে, তারা তাদের পজিশন থেকে খুব ভালো পর্যায়ে এখন আছে, ভালো করেছেও। তো আপনি যাদেরকে ট্রাস্ট করেন, হতে পারে এটা আপনার কমিউনিটির আশেপাশে গিয়েও আপনার ফ্রেন্ড আর সামথিং, অথবা হতে পারে আপনি অনলাইনে অনেকদিন ধরে চেনেন এবং তাকে বিশ্বাস করতে পারেন। টিম ওয়াইজ কাজ করে প্রতারিত হয়েছে এরকম আমি চিনেছি, দেখেছি। বিশ্বাস করতে পারবেন না, অনেক ভালো ক্লোজ, বাট প্রতারণা করেছে। তো ওইদিকে খেয়াল রাখবেন, প্রতারণার দিকে, যে প্রতারণা করবে না, যাকে আপনি বুঝতে পারেন যে সেকে বিশ্বাস করতে পারেন, অথবা লিখিত ওর সামথিং হোয়াটএভার। এবং আমি ব্লুপ্রিন্ট দিচ্ছি, জাস্ট আগে বলে রাখি বিশ্বাস করার জন্য। আপনি জাস্ট তার স্থায়ী ঠিকানা বা সামথিং এগুলো সব নিয়ে রাখলেন, তারপর সবাই যখন ডিট করলেন আপনার ভোটার আইডি কার্ড অর এভরিথিং, যাকে ধরা যায় এভাবে। কারণ একবারে অন্ধকারে ঢিল মারার দরকার নেই, বিশ্বাস করেন, ইটস ফাইন, স্যাক্রিফাইস করে বুঝাবেন যে আপনি বিশ্বাস করেন, বাট এভাবে না, অন্ধ বিশ্বাস করা যাবে না। ওকে, এবার ধরেন টিম ফর্ম করলাম 4 জন 5 জন। আপনার হতে পারে আপনি চিন্তা করতে পারেন যে আরে আমার তো তাহলে টিম ওয়াইজ করলে আমার তো লাভ আমি শেয়ার করতে হচ্ছে। আসলে দেখেন, একটা নিশ্চয়ই ধরেন আপনি একা করলেন 1 বছরে, 6 মাসে সাকসেসফুল হলো। আপনি যদি 6 মাসে 4 জন মিলে কাজ করতেন, এক মাসে একটা নিশ্চয়ই আপনার হতো, তারপর পরের মাসে আরেকটা হতো, এমনি প্রতি মাসে আপনি একটা করে নিশ্চয় কিন্তু আপনি দাঁড় করতে পারতেন। এবং চিন্তা করে দেখেন, একাতে আপনি যতটা প্রফিট করতে পারতেন, এর থেকে বেশি প্রফিট কিন্তু আপনি 4 জন মিলে করে এবং পাচ্ছেন, তাই না? তো এবং সাকসেসফুলি। আরেকটা ভালো ব্যাপার যেখানে, সেটা হচ্ছে টিম ওয়াইজ কাজ করার পরে আপনি যেই ধরনের লসটা আপনি করবেন, বিজনেসে লস আর লাভ থাকতেই পারে। সো আপনি যেই পরিমাণ লসটা আপনি করবেন, তো লসটা যদি এত বড় হয়, আপনি 4টা ভাগ করার পর এতটুকু লস খাচ্ছেন, আপনার গায়ে কিন্তু এত বড় কিছু একটা পড়ছে না। সো আপনি এটাকে সামলাতে পারছেন এবং সবাই মিলে উঠে আসতে পারছেন। টিম ওয়াইজ কাজ করার বাইরে কিছু হতেই পারে না। আমি একা ফ্রিল্যান্সিং করতাম, একা বিজনেস একটু করতাম, কিন্তু দেখতাম যে আমি খুব ভালো করছি না। যখন আমি পার্টনারে নিলাম, খুব ভালো এগিয়ে আসতে পেরেছি এবং সে হায়ার করেছে, সামথিং পাওয়ার বৃদ্ধি পেয়েছে। সো আপনি আপনার পাওয়ার ইন্টেন্সিফাই করেন। সো কীভাবে এবার টিম কীভাবে করতে পারেন? ধরুন আমি আপনাকে মোটামুটি কনভিন্স করে ফেলেছি, আপনি টিম ওয়াইজ কাজ করছেন এখন থেকে। তো এখন কী করবেন? অনলাইন কমিউনিটি থেকে নেবেন, আর আপনার পার্সোনাল থেকে নেবেন। ওই যে আগে বললাম, বিশ্বাসটা আপনি স্থাপন করে নেবেন। কীভাবে? এভাবে। ওকে, ফাইন। সো এবার যেটা করতে হবে, আপনার ভার্চুয়ালি একটা অফিস করতে হবে। যদি আপনি অফিস না নেন, প্রথমে ভার্চুয়ালটা বলি, তারপর আপনি ফিজিক্যালটা বলি। ভার্চুয়ালটা হচ্ছে যে আপনার একটা সিক্রেট গ্রুপ থাকবে আপনাদের, ওখানে কারো অ্যাক্সেস থাকবে না। সবাই একটা টু ডু লিস্ট, একটা স্টেপ বাই স্টেপ করে নেবেন। এত বড় একটা কাজ, এটাকে ভাগ করে এত বড় একটা কাজ ধরুন, হ্যাঁ, এই স্টেপ করে নেবেন। স্টেপ 2 3 4 5 6 7 8। তারপর কী করলেন? এটা তোমার কাজ, এটা আমার কাজ, এটা আমার কাজ করে দেখবেন যে একদিনে সবগুলো কাজ শেষ, যেটা আপনি 1 সপ্তাহ করতে পারতেন না, বাট 4 জন মিলে একদিনে শেষ করে ফেলেছেন। টিম কিন্তু খুব স্ট্রং থাকতে হবে এবং টিমের সবাই ডেডিকেটেড থাকতে হবে। কেউ একজন ডেডিকেটেড না বা একটু উল্টাপাল্টা সবাই মিলে মিটিং করে তাকে কিক আউট করে দেন, নো প্রবলেম। আবেগ দেখানো যাবে না। বিজনেসে যখন আবেগ দেখাবেন, তাহলে আপনি আবেগ নিয়ে থাকেন, তাহলে আপনি কবিতা লেখেন। বিজনেস যদি আপনি আবেগ নিয়ে থাকেন, তাহলে আপনি কবিতা লেখেন, আপনার বিজনেস করা লাগবে না। সো আপনার ফার্স্ট অফ অল যেটা থাকতে হবে, আবেগ দেখানো যাবে না। সো খুব স্ট্রং এবং ইমোশনলেস হয়ে আপনার টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে, বিকজ একজনের জন্য পুরো টিম নষ্ট হয়ে যেতে পারে। সো আপনি সিক্রেট গ্রুপে ভার্চুয়াল একটা অফিস করে এত ঘন্টা থেকে এত ঘন্টা থাকতে হবে। একটা দিনের একটা সময় নির্ধারণ করে দেন, এই থেকে এই ঘন্টা, 4টা থেকে 8টা।
পাঁচটা থেকে 10টা হোয়াটএভার, এটা আপনাদের ব্যাপার। করে নেন যে এই পর্যন্ত সময় থেকে অফিসে দিবেই, ভার্চুয়াল অফিস। সবাই সবার ডিভাইসের সামনে থাকবে, ভার্চুয়াল অফিস থাকবে। সবাই দরকার হলে টিম ওয়াইজ আপনারা একটা চ্যাট খুলে রাখবেন, বাট টাইম ওয়েস্ট করবেন না, কাজ করতে থাকবেন এবং কিছু লাগলে ওখানে দিলেন, ধুমায় এগিয়ে যান। এটা একা আপনার কখনোই সম্ভব হতো না। ডিজাইনার আসলো, আপনার টার্গেটের ফেসবুক টার্গেটার অথবা পেইড মার্কেটিংয়ের কেউ আসলো, ফ্রি ট্রাফিকের কেউ আসলো, তারপর রিসার্চ করে একজন আনলো, টিম ওয়াইজ যেটা আপনি এগিয়ে যেতেন, যেভাবে আপনি 3 মাসে আপনার অবস্থানটা এখান থেকে এক জায়গায় উঠে একটা লেভেলে যাবে, ওটা আপনি একা 3 মাসে কি আপনি 6 মাসে পারবেন না। সাকসেসফুল কয়েকটা বিজনেস হয়ে গেলে একসাথে, তখন হয়তো আপনার যদি লং টার্ম চিন্তা থাকে সবার সাথে মিটিং করে যে আমরা তো এখন একাই অনেক কিছু পারি, হায়ারও করতে পারবো, আসো আমরা আলাদা হয়ে যাই, অথবা আলাদা একটা বিজনেসও করলেন। বাট চিটিংয়ের চিন্তা করবেন না। যদি শুরুতে আপনি চিটিংয়ের চিন্তা করেন তাহলে ইউ আর দ্য লুজার, বিকজ আলটিমেটলি আপনি লুজার হবেনই। ওকে, এটা গেলো ভার্চুয়াল। এখন বলতে পারেন যে না জাফির ভাই, ভার্চুয়াল হলে কেমন লাগে যদি আমরা একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে একটা অফিস দিই, খুব সুন্দর একটা অফিস, খুব একটা ভালো পরিবেশ থাকবে, আমরা সবাই মিলে কাজ করবো, ওয়াই নট, অবশ্যই করতে পারেন। ওকে, তো এখানে আপনাদের কিছু খরচাতেই চলে আসবে, আপনার প্রফিট না করতেই খরচ শুরু হয়ে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে বলবো, অফিস নিলেন, অফিসে একটা রুম ধরো আপনারা ইউজ করলেন, একটা পোর্শন আলাদা করে রাখলেন। কেন? ওটা ধরেন বিভিন্ন সেমিনার, যেমন আপনাদের যে স্কিলগুলো আছে, ডিজাইনিং বলেন, টার্গেটিং যা বললাম আমি, ডেভেলপমেন্ট বলেন, রিসার্চিং বলেন, এগুলোর উপর আপনারা কোর্স অফার করতে পারেন। অবশ্যই কাউকে চিট করবেন না, আপনি কোর্সে অবশ্যই টাকার বিনিময়ে যেই আপনার ইনফরমেশনটা দেওয়ার কথা, যে উপকারটা তার করার কথা, এবং আপনার যদি ট্রু ওই স্কিলটা থাকে অবশ্যই অফার করেন, ওখান থেকে কিছু টাকা উঠে আসবে। এক, তারপর ধরুন আপনার একাধিক পিসি থাকতে পারে। সো অফ টাইমে কী করলেন, আপনার ভার্চুয়াল অফিস অথবা আপনার একটা আইডিটার নাম থাকতেই পারে, অথবা হোয়াট এভার নেমের একটা, ওখানে কী করলেন আপনি অনলাইনে দিলেন যে আপনারা ইন্টার্ন নিচ্ছেন, অনেকেই ইন্টার্ন করার জন্য আপনার এখানে ফ্রি খেটে দিয়ে যাবে। সো এটা করতে পারেন, তাদেরকে দিয়ে কিছু কাজ করে নিতে পারলেন। সো আপনার টাইমও তাদের কিছু দেখিয়ে দিলেন, তারা কিছু শিখলো এবং আপনার অফিস ভাড়াটা উঠে আসতেছে ওই ইনকাম থেকে। অথবা ওই যে আপনার কোচিং বা সামথিং এগুলো থেকে, সরাসরি কোচিং থেকে আপনার কিছু ইনকাম চলে আসছে, আপনার অফিস ভাড়াটা দিতে পারছেন। এই কিছু অ্যাপ্লাই করে, যদি এগুলো অ্যাপ্লাই না করেন, যদি নিজে থেকে পকেট থেকে অফিস ভাড়া দিতে পারেন, দ্যাটস ফাইন। যদি আপনাদের ইনভেস্টমেন্ট থাকে, দ্যাটস রিয়েলি গুড। আর যদি না থাকে, আপনার এভাবে অফিস ভাড়াটা উঠিয়ে নিতে পারেন, এটা কন্টিনিউ করতে পারেন, বাট নো চিটিং। মানুষকে, আপনি ডিজাইনার হলে অবভিয়াসলি আপনি ডিজাইন শেখাবেন, আপনি মার্কেটার হলে অবভিয়াসলি আপনি মার্কেটিং শেখাবেন, নট অ্যানাদার থিং। কিন্তু এখান থেকে আপনার অফিস ভাড়াটা যেন আপনার উঠে আসে, ওই দিকে আপনার চিন্তা রাখতে হবে, তাহলে আপনাদের উপরে চাপ পড়বে না। সো এই সম্পূর্ণ ভিডিওটা ছিল আসলেই টিম ওয়াইজ কাজ করার জন্য। সো এর বাইরে যদি কোনো কিছু থাকে, ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করুন, ইউটিউবে হোক অথবা ফেসবুকে, যেখানেই পোস্ট করি কমেন্ট করুন। যদি কোনো অ্যান্সার দেওয়ার মতো হয় আমি অবশ্যই অ্যান্সার করব। আর আশা করি অ্যাজ এ মার্কেটার আপনাকে ভিডিওটা শেয়ার করার জন্য বলে দিতে হবে না, বিকজ আপনি যখন নলেজ শেয়ার করবেন আপনার নলেজ এমনিই বাড়তে থাকবে। এইটা একদম চিরন্তন সত্য। আমি এই সত্যের উপরে নির্ভর করে বেঁচে আছি এখন। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সহ্য করে দেখার জন্য। থ্যাংক ইউ।